রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। কে বলছে এটা? আবু মাশার নামক উস্তাদ। ওনার থেকে কে বলছে? ওয়াকিদি। ওয়াকিদির থেকে কে বলছে? মুহাম্মদ ইবনে সাদ। তাহলে উস্তাদ বলছে 2 তারিখ, তার থেকে তার ছাত্র বলছে 2 তারিখ, এই তার ছাত্র থেকে আমি ছাত্র বলছি 2 তারিখ। এই সূত্রটা বুঝছেন তো? আমার উস্তাদ তার উস্তাদ, আমার উস্তাদ তার উস্তাদ থেকে বলছে, আর আমি আমার উস্তাদ থেকে বলছি। আচ্ছা, এই যে মুহাম্মদ ইবনে সাদ যার থেকে বলছে তার নাম ওয়াকিদি। ওয়াকিদি বলছে কার থেকে? আবু মাশার। এবার এই দুইজনের ব্যাপারে একটু শুনি। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন তার নাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। তার একটা কিতাব আছে নাম তাকরিবুত তাহজিব। এই কিতাবের মধ্যে ওই উস্তাদ ওয়াকিদি সম্পর্কে আসছে মাতরুকুন মাআসিয়াতি ইলমিহি। ওয়াকিদি নামক উস্তাদের প্রচুর জ্ঞান ছিল, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। এরপরেও তিনি বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে পরিত্যাজ্য, ইতিহাস এবং হাদিস বর্ণনায় তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা হবে না, তিনি উল্টাপাল্টা করে ফেলেন। মানে এলেম আছে অনেক, কিন্তু উল্টাপাল্টা করেন, তাই ওয়াকিদি নামক উস্তাদের বর্ণনা গ্রহণযোগ্য নয়। ওয়াকিদির উস্তাদ আবু মাশার, তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অভিমত দাঈফুন, তিনি দুর্বল। তাহলে সূত্রে 3 জন, ছাত্র হলো মুহাম্মদ, তার উস্তাদ ওয়াকিদি, তার উস্তাদ আবু মাশার। উস্তাদ আবু মাশার দুর্বল, এই আবু মাশারের ছাত্র ওয়াকিদি তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা হয় না, যদিও অনেক এলেম। এই কারণে 2 রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা হবে না। তাহলে বর্ণনা গ্রহণ করা হবে না কেন? এই সূত্রে 2 জন ব্যক্তি আছে, একজন পরিত্যাজ্য আর একজন দুর্বল। এই 2 জনের কারণে এই বর্ণনা গ্রহণ করা হবে না। উলামায়ে কেরাম ছাড়া অন্যরা বুঝছেন এটুকু বলেন? তাহলে অন্যরা বুঝা থাকলে আলহামদুলিল্লাহ, আলেমরা তো বুঝছে। তাহলে একজন পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যায় না, আর একজন দুর্বল। এই জন্য 2 রবিউল আউয়াল বাদ হয়ে গেল। রয়ে গেল 8, 12। 8ই রবিউল আউয়ালের ব্যাপারে একটু শুনেন। হস্তি বাহিনী মক্কায় হামলা চালাইছে, কাবা ধ্বংস করার জন্য আসছে হাতি বাহিনী। এরকম একটা ঘটনা ছোটবেলা থেকে শুনছেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই হস্তি বাহিনী কাবা ধ্বংস করার জন্য আসছিল মক্কায়। শুধু এতটুকু মনে রাখেন, সারা পৃথিবীর ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে